আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। সামনে পঞ্চায়েত নির্বাচনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এক ইঞ্চিতে ইঞ্চিতে আমরা জায়গা নেবে নেব। সামনে পঞ্চায়েত কোনো মায়ের লাল আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই পান্ডা হাত থেকে বলে যাচ্ছি বন্ধুগণ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সমস্ত ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে পঞ্চায়েত নির্বাচনে গরিব অসহায়ের অধিকার ফিরিয়ে দেব। আমরা এই সামনে পঞ্চায়েত নির্বাচনে মোকাবিলা করার জন্য তাই বন্ধু ও সাথী এখানে আজকের আমার ভাই প্রোগ্রাম ম্যানেজ করেছে। বন্ধুগণ, বন্ধু ও সাথী মাথায় রাখতে হবে, সিপিএম 14 নির্বাচন রাজত্ব করেছিল। আপনারা খুব বেশি দেখেছিলেন, লাশের পাহাড় বয়েছিল, এখানে রক্তের বন্যা হয়ে গেছিল। বর্তমানে দিদিমণি ক্ষমতায় এসেছে, তিনি আজকের নাটকীয় ভাব করছে। আজকের এই মাইকের সামনে আমি অন ক্যামেরা স্পিকারের সামনে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, নির্লজ্জ বেহায়া সরকার, জালেমকারী সরকার ভারতবর্ষের মস্তাতে বসে বসে আজকের ভারতবর্ষের সংবিধানটাকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে। আজকের ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক বিস্ফোরণ ছড়াবার পরিকল্পনা করছে বন্ধুগণ। তাই আজকের এই পাল্টা হাত দিয়ে সমস্ত আমার হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে আমি জানাই, আপনাদেরকে জাগার সময় এসছে বন্ধুগণ, আপনাদেরকে জাগার সময় এসছে। আপনাদের পাড়ায় পাড়ায় আপনাদের কিছু দালাল ঘুরে বেড়াবে, আমরা ভোট দিলে এত কিছু দেবো। আমাদের ভোট দেওয়ার পরে আমরা অধিকার ফিরিয়ে দেব। কারা অধিকার ফিরিয়ে দেবে? যারা 5 বছরের মেম্বার জিতে থাকে তাদের সামনে অধিকারের জন্য বলতে গেলে আবার গুন্ডাগিরি করে এই শাসক দলের নেমে মেম্বাররা। তাদেরকে আমি চোখ রেখে কথা বলতে চাই যে অনেক খেলা করেছেন আপনারা। আর আরেকটা ভদ্রলোক সেই শওকত মোল্লা ওখান থেকে বড় বড় কথা বলছে, ওদিকে বলছেন আনিস খানের ওখানে যে হত্যা হয়েছে ও পাইপ পেয়ে পলা থেকে পড়ে মরে গেছে। ওই এ খবরটা জানলো আর ওর পাশে নদী পড়াচ্ছে, সে খবরটা ওই শওকত মোল্লা জানতে পারলো না। শওকত মোল্লার ঘরের পাশে থেকে 4 কিলোমিটার রাস্তা বন্ধুগণ আপনারা শুনে নেন। কিছুদিন আগে সিবিআই তদন্ত হচ্ছে, ইডি তলব করেছিল, নদী পড়াচ্ছে। মিডিয়া প্রশ্ন করলো যে শওকত বাবু আপনি কতটুকু জানেন? বলছেন এর ব্যাপারে জানি না, কিন্তু আনিস খানের ব্যাপারটা ভালো জানে। সেখানে বললো ওখানে পাইপ দিয়ে পড়ে মারা গেছে বন্ধুগণ। তাই আজকের সময় বেশি নাই, আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছে। আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। সামনে পঞ্চায়েত নির্বাচনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এক ইঞ্চিতে ইঞ্চিতে আমরা জায়গা নেবে নেব। সামনে পঞ্চায়েত কোনো মায়ের লাল আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এই পান্ডা হাত থেকে বলে যাচ্ছি বন্ধুগণ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সমস্ত ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে পঞ্চায়েত নির্বাচনে গরিব অসহায়ের অধিকার ফিরিয়ে দেবো করছে ওয়াইসিপি টিম। আজকের আমি তাদের চোখে চোখ রেখে বলতে চাই, একবার নিউজটা পড়ে দেখুন আর খবরটা সচেতনভাবে দেখুন। আপনারা হিন্দি জানবেন না, বড় বড় কথা বলবেন ওয়াইসির নামে, যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের জন্য একমাত্র মেম্বার অফ পার্লামেন্টে বাঘের মতন গর্জন করে, সেটা হলো আমাদের শের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তাই বন্ধুগণ, আপনাদের এখানে এমপি কে আছেন আপনারা জানেন, যখন এনআরসি সিএ যখন মামলা হলো সুপ্রিম কোর্টে, এরাই আপনাদের থেকে পালিয়েছিল। কিন্তু ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব মেম্বার অফ পার্লামেন্টে, তিনি সাউথ আফ্রিকার বাঘের মতন গর্জন করে আজকের এই মেম্বার অফ পার্লামেন্টে এনআরসির বিল ছেড়েছিল বন্ধুগণ, আপনারা জানেন। আর এরা তো বড় বড় কথা বলে, আমরা সেকুলার কাকে দাবি, সেকুলার কাকে বলে? যে গরিবের পরিষেবা দেয়, যে গরিবের পাশে দাঁড়ায় তাকে বলে সেকুলার। সেকুলার কাকে বলে? আজকের হুমকি ধুমকি দিচ্ছে আমরা মিটিং করতে দেবো না, আমরা মিটিংয়ের পারমিশন দেবো না। আরে এটা তোর বাবা কালে সম্পত্তির জায়গা নাকি রে ভারতবর্ষে? ভারতবর্ষে নিজের ব্যক্তিগত স্বাধীনতা ব্যাপার, নিজেরা কি করবেন না করবেন নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি কি খাবো কি করবো তোমার বলার কোনো অধিকার নাই। আর অনেকে বলছে ये মুসলমান সম্প্রদায় ये ভোট কাটোয়া, ये হিন্দু মুসলমান ডিভাইড করছে। তাদেরকে বলতে চাই
বাংলায় তো সেগুলার বলে সবকিছু শেষ করেছেন, আমফানে তেরপল চুরি করেছেন এই গরিবের তেরপল গুলো। কোটি কোটি টাকা তছনছ করলো, জেলার মধ্যে সে বন্দী আছে। আমি আজকের এই মাইকের সামনে ওয়ান ক্যামেরায় বলে যাচ্ছি, আজকের পান্ডার হাট দিয়ে এরকম যে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করবে, সংবিধান বিরোধী করবে, তাদের পরস্পরের জেলখানার ভাত তাদের কিন্তু পেটে যাবে, বাংলার ভাত পেটে জুটবে না। আমি বলে যাচ্ছি এখানে, আমি তাই বন্ধুবান সমস্ত হিন্দু মুসলমান দলিত আদিবাসী সমস্ত ধর্মের মানুষ আছেন এখানে, আপনাদের বাচ্চা আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে, একটাবার তোমরা অঙ্গীকারবদ্ধ হও। সামনে পঞ্চায়েত নির্বাচনে অনেকে আসবে, অনেকে বলবে যে এটা তো হায়াত মৌতের লড়াই, এটা ফাইনাল ম্যাচ চলছে, আর ঘন ঘন আমাদের দাগ লাগাচ্ছে যে বিজেপির বিড়ি। আচ্ছা, এখানে যে সমস্ত ভাইরা আছেন তাদের কাছে আমি প্রশ্ন করি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব লোকসভাতে লড়েছিল ভাই? লোকসভাতে লড়েনি। বিধানসভায় কি করেছিলেন আপনারা দেখেছিলেন?